अमर प्यारा मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि 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 ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা ইমামকে যে হালাতে পাবে সে হালাতে শামিল হয়ে যাবে, অর্থাৎ মুক্তাদি এমন সময় এসেছে যে সময়ে ইমাম সাহেব সিজদাতে আছে, তাহলে সে মুক্তাদি বা মুসল্লি রুকু পেল না, তাহলে কি করবে? সাজদায় চলে যাবে। এটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি ইমাম সাহেবকে রুকুতে পায় তাহলে রুকুতে শামিল হয়ে যাবে, তাহলে সে রাকাত পেয়ে যাবে। আর যদি রুকুতে না পায়, সাজদাতে চলে যায় ইমাম সাহেব, তাহলে শেষে যে ব্যক্তি আসবে তাহলে সে সাজদায় চলে যাবে, রাকাত পাবে না, তবে সওয়াব পাবে। রুকু পায়নি সে মুসল্লি সাজদায় কিভাবে যাবে? তো তার যদি ধারণা এটাই হয় যে তাকবীরে তাহরিমা পর সানা পড়ে সাজদা পেয়ে যাবে, তাহলে সে ব্যক্তি তাকবীরে তাহরিমার পর সানা পড়ে সাজদায় শামিল হবে। আর সে যদি ভাবে যে না, তাকবীরে তাহরিমার পর সানা পড়তে গেলে সাজদা পাবো না, তাহলে সানা না পড়ে সাজদায় শামিল হয়ে যাবে। এরকমটাই লেখা আছে। আর একটি কথা, যদি কেউ রুকু না পায় তাহলে নামাজ হবে না, এমনটা নয়, নামাজ হবে। যদি কেউ সাজদায় চলে যায় তবুও তার নামাজ হবে, তবে রুকু না পেলে সে রাকাতটা পাবে না, নামাজটা হবে। আর ডাইরেক্ট সাজদায় গেলে রাকাত পাবে না, তবে সওয়াব পাবে। সেক্ষেত্রে নামাজ হবে, নামাজে কোনো ক্ষতি হবে না। যেগুলো নামাজ ছুটে যাবে, ওই ইমাম সাহেবের ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরাতে যাবে, তখন সে ব্যক্তি বাকি নামাজগুলো পড়ে নেবেন, নামাজ হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। যদি রুকু না পায় ডাইরেক্ট আল্লাহু আকবার বলে ওই সিজদায় চলে যাবে, তবে ওই রেখাতটা পাওয়া হলো না। রুকু না পেলে রেখাতটা পাওয়া হয় না।